আবারও দুঃসংবাদ নেইমার ভক্তদের জন্য, সেই সঙ্গে তৈরি হয়েছে অনিশ্চয়তাও। যে অনিশ্চয়তা নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে। সাম্প্রতিক সময়ে আবারও ইনজুরিতে পড়েন নেইমার জুনিয়র, আর যে কারণে তাকে ঘিরে সব দুশ্চিন্তা ও অনিশ্চয়তা। শেষ পর্যন্ত কি বিশ্বকাপ খেলতে পারবেন নেইমার? তার ইনজুরির আপডেট নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। নিজের সর্বশেষ সাক্ষাৎকারে কার্লো জানিয়ে দিয়েছিলেন নেইমারের টেকনিক্যাল বিষয় নিয়ে তার সন্দেহ নেই, তবে বিশ্বকাপে যেতে হলে একটা শর্ত পূরণ করেই যেতে হবে নেইমিকে। কিন্তু সেই শর্ত থেকেই বারবার সরে যাচ্ছেন নেইমার, যেখানে এখন ঝুলে আছে তার বিশ্বকাপ খেলার সম্ভাবনা। ইনজুরি আর নেইমার দুটি শব্দ একটি অন্যের পরিপূরক। নেইমারের সবচেয়ে আপন বা সবচেয়ে বড় শত্রু দুটোই তার ইনজুরি। আরও একবার সেই ইনজুরির কাছে ফিরেছে নেইমি, আর সেই ইনজুরি এখন নেইমারের ভবিষ্যতের বড় কাটা। অবশ্য ভবিষ্যৎ নয়, নেইমারের বর্তমানের বড় কাটাও ইনজুরি। সর্বশেষ ম্যাচে অ্যাথলেটিকো মিনোরের বিপক্ষে 81 মিনিট খেলেন নেইমার। এরপর সান্তোসের হয়ে সাও পাওলোর বিপক্ষে 22 সেপ্টেম্বর মাঠে নামার কথা ছিল নেইমির, তবে সেটা আর হচ্ছে না। ইনজুরি নেইমারকে আবারও পিছিয়ে দিচ্ছে সময় থেকে। পরবর্তী ম্যাচের জন্য নেইমার অনুশীলনের সময় ডান উরুতে ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন। বিভিন্ন সূত্রে জানা যায় তার ডান উরুর রেকটাস ফেমোরিস মাংসপেশিতে চোট লেগেছে, যে কারণে ইতোমধ্যে সান্তোসের মেডিকেল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করেছেন তিনি। প্রাথমিকভাবে এই ইনজুরিটিকে গুরুতর মনে হচ্ছে। ফ্যাব্রিজিও রোমানো টিএনটি স্পোর্টস এ নিয়ে সংবাদ প্রকাশ করে, মাসেল ইনজুরির কারণে নেইমার এবার কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন বলে বলা হয়েছে। সেটা হতে পারে 2 থেকে 3 মাসও। এতে একটা বিষয় নিশ্চিত, অক্টোবরের ব্রাজিলের প্রীতি ম্যাচে থাকা হবে না নেইমারের। এমনকি এই ইনজুরির জন্য নভেম্বরের প্রীতি ম্যাচ খেলা হবে না তার। কিন্তু আদৌ কি ব্রাজিলের হয়ে খেলা হবে নেইমারের? বিশ্বকাপে কি নামবেন নেইমার? নেইমার পুরোপুরি ফিট না হলে আঞ্চলতির স্কোয়াডে কখনো ডাক পাবেন না, এটা আঞ্চলতি এর আগে জানিয়েছেন। এমনকি সর্বশেষ বাছাই পর্বের ম্যাচের সময় নেইমারের ফিটনেসকেও তার আপ টু দ্য মার্ক লাগেনি। তখন টানা ম্যাচ খেলার মাঝে ছিলেন নেইমার, সেখানে আবার ইনজুরিতে নেইমি। টেকনিক্যালি নেইমার ধারালো সন্দেহ নেই, তবে পারফরমেন্স নেইমার সুলভ নেই আগের মতো। এর সঙ্গে ফিটনেসে কার্লোর বেঞ্চমার্ক পূরণ হচ্ছে না। সব মিলিয়ে কি শেষের দিন গুনছেন নেইমার? যদি হলুদ জার্সিতে তাকে আর না দেখা যায়, সেটা বেদনাদায়ক হলেও আর বোধহয় অবাকের কারণ হবে না। মাঠে নামলেন, নামার 1 মিনিটের মাঝে পেলেন গোল, এরপর করলেন আরও এক অ্যাসিস্ট। এই গোল অ্যাসিস্টে দলের জয় 2-0 গোলে। মাত্র 19 মিনিট খেলে পেয়ে গেলেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। আর্সেনালের মার্টিনেল্লি দেখালেন কেন তাকে এত ভরসা করেন কোচ আনচেলত্তি। মার্টিনেল্লির সেরা হওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। ভিনিসিয়াস নেই রদ্রিগো বা সেভিওরা, নেই অ্যান্থনি সহ অনেকে, ফিরেননি নেইমারও। তবে ব্রাজিল দলের ডাক নিয়মিত পাচ্ছেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। এমনকি কার্লোর দলে শুরুর একাদশেও খেলেছেন তিনি। অফ ফর্মে থাকা মার্টিনেলিকে কেন এত ভরসা করেন কোচ কার্লো, সেটাই ছিল সবার প্রশ্ন। এবার যেন মিলল সেই প্রশ্নের উত্তর, যেখানে পারফর্ম করেই যেন সবাইকে উত্তর দিয়ে দিলেন এই ব্রাজিলিয়ান তারকা। আর্সেনালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে এদিন মাঠে নামেন মার্টিনেলি, যেখানে বদলি হিসেবে তাকে নামানো হয়। অ্যাওয়ে ম্যাচে তখনও খেলার ফল ছিল গোলশূন্য। 71 মিনিট পর্যন্ত বিলবাওয়ের জালে গোল দিতে পারেনি আর্সেনাল, তবে নেমেই 1 মিনিটে খেলা বদলে দেন মার্টিনেলি। নিজের অসাধারণ গতি ও স্কিলকে কাজে লাগিয়ে গোল আদায় করেন এই ব্রাজিলিয়ান। কাউন্টার অ্যাটাক থেকে বল পায় আর্সেনাল, প্রায় মাঝ মাঠে মার্টিনেলিকে বল দেন 6 মিনিট আগে নামা ট্রসার্ড। সেই বল পেয়ে দুর্দান্ত এক রান মার্টিনেলি, যা ঠেকাতে পারেনি কেউ। একই সাথে নিজেকে কন্ট্রোলে রেখে ফিনিশিংটাও করে ফেলেন তিনি। স্পেনের মূল গোলরক্ষক উনাই সিমনের কাছে যেই শটের ছিল না কোনো উত্তর। এরপরের গোলেও অবদান মার্টিনেলির, এবার গোল করান ট্রসার্ডকে দিয়ে। প্রতিপক্ষের 2 খেলোয়াড় গ্রোসাবেল ও জাওরেগিজারের চ্যালেঞ্জ উপেক্ষা করে যান এগিয়ে। এরপর সেখান থেকে বল বাড়ান ট্রসার্ডের উদ্দেশ্যে। মার্টিনেলির বল পেয়ে গোল করতে ভুল করেনি ট্রসার্ড, আর তাতে অনেকটা জয় নিশ্চিত করে আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে ধুঁকতে থাকা আর্সেনালের কান্ডারি মার্টিনেলি, ফলে ম্যান অব দ্য ম্যাচও যায় এই তারকার হাতে।
এমনকি এই ম্যাচে মার্টিনেলির চোখ দেখেই দলের কোচ আর্তেতা বুঝেছিলেন এই খেলোয়াড় প্রস্তুত। এদিন কিছু করতে তৈরি এই ব্রাজিলিয়ান, আর তাতেই তাকে মাঠে নামিয়ে দেন এই স্প্যানিশ কোচ। সেখানেই মেলে স্বদেশি দলের বিপক্ষে সফলতা। একই সাথে মার্টিনেলি এটা প্রমাণ করলেন অফ ফর্ম হলেও ক্লাস তার জন্য পার্মানেন্ট। যেদিন তিনি জ্বলে ওঠেন সেদিন তিনি একাই যথেষ্ট প্রতিপক্ষকে চুরমারের জন্য, আর যে কারণেই অফ ফর্মে থাকাকালেও মার্টিনেলিকে বারবার ডাকেন কার্লো আনচেলত্তি। আগামী বিশ্বকাপেও মার্টিনেলি সুযোগ পেয়ে অব্যাহত রাখুক নিজের ঝলক, এমনটাই প্রত্যাশা থাকবে ব্রাজিল দলের।